আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতিতে কথা বলবো। বর্তমান যে আপডেট নিউজগুলো হাতে এসে পৌঁছেছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলবো। বর্তমান পরিস্থিতিতে কোটা আন্দোলন কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ উপেক্ষা করে কিন্তু কোটা আন্দোলন চলতেছে। এর ভিতরে আরও একটি রায় হয়ে গেল, হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছেন এবং রায়টি কী দিয়েছেন এটি আপনাদের আগে জানা দরকার। এবং 1 ঘন্টা আগে রায়টি দিয়েছেন এবং অনেকেই অলরেডি জেনে গেছেন, অনেকেই জানেন না। কারণ যে বাংলাদেশের সকল প্রকার নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই লাইন বন্ধ, ইন্টারনেট বন্ধ, সকল সেবা বন্ধ, যার কারণে কিন্তু তথ্যগুলো পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আপনাদের মাঝে যতটুকু সম্ভব তথ্য পাচ্ছি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে নতুন যে রায়টি দেওয়া হয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোটা রাখা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য 1% এবং তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে এবং বাকি 93% কোটা রাখা হয়েছে হলো মেধাবীদের জন্য। এই হলো বর্তমান নতুন যে রায়টি প্রদান করেছে সুপ্রিম কোর্ট থেকে সেটা। এবং সেখানে আরও একটি শর্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে সরকার চাইলে এটা কম বেশি পরবর্তী টাইমে করতে পারবে। আসলে আমার ছাত্র জনতা, আমার ছাত্র ভাইয়েরা, আমার কলিজার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনটা করেছেন তাতে প্রায় 150+ লোকজন এ পর্যন্ত নিহত হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ মিডিয়া অনুযায়ী, এবং বাংলাদেশে এর বাইরে অনেক জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে প্রায় 400 পার হয়ে গেছে মৃত্যুর সংখ্যা। এরকম অনেক নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশের নির্ভরযোগ্য সত্যি এখন কোনো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা সেটা পর্যন্ত প্রকাশ করতে তারা ভয় পাচ্ছে, সরকারের বিরুদ্ধে চলে যাবে বলে। আসলে সরকার দেখে দেখে ওই চ্যানেলগুলোই খোলা রেখেছে যে চ্যানেলগুলো সরকারের গুণগান গাইবে এবং সরকারের বিরুদ্ধে বা লিগ্যাল যেটা কথা সেটা উপস্থাপন করবে না। বর্তমানে কিন্তু আপনারা কলিকাতা নিউজ দেখতে পাচ্ছেন, কলিকাতার থেকে যে তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে সেটাও একদম ভুলে ভরা বিভ্রান্তমূলক তথ্য। কলিকাতা নিউজে ওনারা মন যা চায় তাই নিউজ করতেছে। ওনারা বলতেছে যে কোটা আন্দোলনকারীদের ভিতরে নাকি পাকিস্তানি আইএস ঢুকে গেছে, জঙ্গি সংগঠন ঢুকে গেছে, তারপরে হতেছে যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকার থেকে সেন্ট মার্টিনের জায়গা চাইছিল, দেয় নাই, এজন্য নাকি এই আন্দোলনের ভিতরে তারাও শরিক হয়েছে। মানে নানা ধরনের তথ্য কলিকাতার যে নিউজগুলো ওনারা যে আসলে প্রচার করেন, মানে একদম ভুয়া, একদম মানে কি বলবো, যা তা ওনাদের যা মন চায় তাই বাংলাদেশ নিউজ করে থাকেন। আসলে দুঃখের বিষয় আমাদের এই নিউজগুলোই শুনতে হচ্ছে, কারণ বাংলাদেশের নির্ভরযোগ্য সূত্রে কোনো নিউজই পাওয়া যাচ্ছে না। তারপরেও আমার প্রিয় প্রবাসী ভাইরা কিন্তু এইগুলো নিউজই শুনে যাচ্ছেন। কিন্তু আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এখানে বিভ্রান্তমূলক নিউজ দেয় ওনারা ভরে ফেলাইছে। আসলে ইন্ডিয়া বা কলিকাতা থেকে যে নিউজগুলো আসতেছে ওনাদের স্বার্থে যেটা ভালো হচ্ছে নিউজ সেটাই প্রচার করে যাচ্ছেন। আসলে সত্য যেটা অথেন্টিক বাস্তব নিউজ সেটা অনেক চ্যানেল থেকেই, বেসরকারি যে চ্যানেলগুলো আছেন যেমন ইউটিউব চ্যানেল আছে, বিদেশি যে চ্যানেলগুলো আছে সেখান থেকে টুকটাক পাওয়া যাচ্ছে এবং আপনারা নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন আল জাজিরার থেকে, সেখান থেকেও কিছু বলা হচ্ছে। বিবিসির থেকেও 100% সত্য তথ্য পাওয়া যাচ্ছে না, টুকটাক সত্য তথ্য পাওয়া যাচ্ছে। তো সব মিলে আসলে দেশের পরিস্থিতি খুবই থমথমে অবস্থা। আর যে সুপ্রিম কোর্টের যে রায়টি দিল এই বিষয়ে আসলে দর্শকবিন্দুরা আপনারাই এটা মন্তব্য করুন যে আসলে এটা এখন ছাত্র জনতা মানার মতো পরিবেশে আছে কিনা। তো ছাত্র জনতা এখন কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসলে মানবে না, কারণ এটাই স্বাভাবিক। আপনার 150+ যেহেতু হত্যাকাণ্ড অলরেডি হয়ে গেছে, এটার দায়ভার কে নেবে? এখন সামান্য একটা কোটা আন্দোলন যেখানে একজন ভাইয়েরও মৃত্যু মেনে নেওয়া যায় না, সেখানে 150+ লোকজনের মৃত্যু হয়ে গেছে অলরেডি। এবং সব মেধাবী স্টুডেন্টদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে মেধাবী হাই লেভেলের যে স্টুডেন্টগুলো তাদেরকে সরাসরি গুলি করে মারা হয়েছে। এবং এই পরিস্থিতিতে এই রায় আসলে কতটুকু প্রভাব বিস্তার করবে আন্দোলনকারীদের উপরে সেটা সময়ই বলে দেবে। এবং আপনারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে, নানা জায়গায় মিছিল হচ্ছে এবং বাইরের কান্ট্রিগুলোতে অনেক জায়গায় আইন শিথিলতার কারণে মিছিল করা যাচ্ছে না। এবং আপনারা অবশ্যই দেশের আইনগুলো মেনে চলবেন। এবং আমরা বাংলাদেশিদের মানে ছাত্র ভাইদের সাথে আন্দোলনে শরিক হতে পারি রেমিটেন্স ঠেকিয়ে দিয়ে।
আমরা দেশে রেমিটেন্স না পাঠালে এটা একটা আন্দোলন, এটা একটা আমাদের বড় ধরনের প্রতিবাদ। এবং অলরেডি প্রবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে না, এরকম একটা সিদ্ধান্ত সকল প্রবাসীর থেকে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে এগুলো নিউজ অনেকটাই ভাইরাল হয়েছে। তো প্রিয় বন্ধুরা, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এটা প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে যাবো, তাই অবশ্যই সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আসলে বর্তমানে যে রায়টি দেওয়া হয়েছে এটা আসলে মেনে ছাত্র আন্দোলন কি এখানে স্থগিত করা উচিত, নাকি এটা সরকার পতনের আন্দোলনে চলে যাওয়া উচিত। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আশা করছি। প্রিয় বন্ধুরা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন। এখনকার মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।